আজকে দেখাবো ডিমের থ্যাচা। এটা হচ্ছে আমি ৬টা ডিম সেদ্ধ করে নিয়েছি এবং ডিমগুলোতে কাট লাগিয়ে নিয়েছি। এবার দেখুন কাটটা লাগিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে মশলাগুলো হচ্ছে জিরে, রসুন, তিল, কাঁচা লঙ্কা, রোস্টেড বাদাম আর হচ্ছে দই। আর এদিকে পেঁয়াজ আর ধনেপাতা। এই হচ্ছে এর ইনগ্রিডিয়েন্টস। এবার আমি তো যথারীতি কড়া বসিয়ে দেবো। কড়াটা বসিয়ে দিলাম। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো। সর্ষের তেলে এটা রান্না করবেন, কারণ এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। তার কারণ হচ্ছে অনেক সময় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেটা যাতে না হয় সেই জন্যে। এবার কাট লাগানো ডিমগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম। এটা কিন্তু খুব বেশি ভাজা হবে না, একটু লাইট হালকা হালকা কালার ধরবে, সেই পর্যন্তই একটু অপেক্ষা করবেন। ব্যাস, তারপরে সেটা হয়ে গেলে পরে আমি ইন বিটুইন দ্য পিরিয়ড যে মশলাগুলো রেখেছি এগুলো আমি দেখাচ্ছি, এর পরপর করে দেখতে থাকুন কিভাবে কি করছি। বাই দ্য ওয়ে, আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। যদি মনে হয় আমার এই রান্নাগুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটা টিপে দেবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। এবার ডিমটা যথারীতি আমি তুলে নিলাম। একটু কালার এসে গেছে। এবার আমি যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো এই তেলেই ভেজে নেব পরপর। দেখুন জিরে, রসুন, কাঁচা লঙ্কা, তিল আর রোস্টেড বাদাম। বাদামটা তো রোস্টেড হয়েই রয়েছে। এগুলো সব ভেজে নিয়ে এটাকে ঠান্ডা করে এমনভাবে পিষবেন, যদি এটা শিলনোড়ায় পিষতে পারেন তাহলে খুবই ভালো হয়। কিন্তু আমি তো শিলনোড়ায় পিষতে পারবো না, যার জন্য আমি আমি একটু আমার হাতটা একটু অপারেশন আছে, আমি শিলনোড়ায় পিষতে পারছি না। আপনারা মিক্সিতে পিষলেও খুব যাতে একদম পেস্ট করবেন না। এবার ইন বিটুইন দ্য পিরিয়ড ওর মধ্যে ওই কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। খুব অল্প সময় এটা লাগে। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম এবং পেঁয়াজটা একটু ট্রান্সপারেন্ট হওয়ার জন্য আমি অপেক্ষা করব। এবার সেটাকে তো আমি ট্রান্সপারেন্ট হয়ে গেলে পরে আমি ওই মশলাটা ঠান্ডা করে আমি যথারীতি মশলাটা দিয়ে দিলাম। ঠান্ডা করে একটু হালকা বেটে নিয়েছি। তাহলে এবার আপনি এটা দিয়ে আপনি বেশ নাড়াচাড়া করতে থাকবেন এবং যাতে একটু তেলটা বেরিয়ে আসে। আর মিক্সিটা ধুয়ে আমি সেই জলটা এর মধ্যে একটু দিয়ে দেবো। এবার সেটা দেওয়ার পরে দেখুন আমি এটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে অলরেডি। এবার এর মধ্যে মিক্সে ধোয়া জলটা দিয়ে দিলাম। সল্ট তো দিয়ে দিলাম, অ্যাকর্ডিং টু টেস্ট আপনি সল্ট দেবেন। মিক্সে ধোয়া জলও দেওয়া হয়ে গেল। এবার এটাকে ভালো করে নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে দেখবেন একটু তেল বেরিয়ে এসছে। আর জলটা আপনি আপনার ইচ্ছা মতো দেবেন, যেরকম আপনার পরিবারে লোক থাকে। আর এর মধ্যে আমি দইটা এবার দিয়ে দিলাম। দইটা একটু আঁচ কমিয়ে দেবেন যাতে না ফেটে যায় বা নষ্ট হয়। আর নাড়তে থাকবেন। তারপর ডিমগুলো দিয়ে দিলাম। এবার ঝোলটা আপনি আপনার মতন রাখবেন, বেশি করবেন না, এতে বেশি ঝোল ভালো লাগে না। অল্প ঝোল দেবেন এবং এটা রুটি, লুচি, পরোটা যার সাথে খুশি আপনি এটা খেতে পারেন। গরম ভাতের সঙ্গে এটা সব কিছুতেই মানানসই। এবার ঝালটা কিন্তু আপনি আপনার মতো দেবেন। সাধারণত এটা খুব একটু ঝাল হয়, কিন্তু আমি একটু ঝাল কম খাই বলে সেজন্য ঝালটা একটু কম দিয়েছি। আর বাচ্চারা খেলে তো একটু কম দিতেই হবে, সেটা তো ঠিকই আছে। তাই যাই হোক, এটা এই পর্যন্তই। এবার দেখুন এটা একটু ফুটে উঠলে আমি এটাকে নেমে আপনাদের পরিবেশন করে আমি দেখাচ্ছি। এটা ফোটা পর্যন্ত আমি ওয়েট করছি। দেখুন হয়ে গেছে। এবার আমি যথারীতি পরিবেশন করে আপনাদের দেখালাম। আগের মতো আবারও বলবো, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আনন্দে থাকুন। নিত্য নতুন রেসিপি পেতে এটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর নিত্য নতুন খাবার, একরকম খাবার আমাদের কারোরই ভালো লাগে না। একই জিনিস আমরা যদি ভ্যারাইটিস পদ্ধতিতে করি তাহলে আশা করব প্রত্যেকেরই ভালো লাগবে। তাই আজ এখানেই শেষ করব। আপনাদের সাথে আবার দেখা হবে যে কোনো একটা এপিসোডে, যে কোনো একটা রেসিপি নিয়ে। দেখুন বেশ সুন্দর লাগছে। আর এটা পরিবেশন করতেও ভালো লাগবে এবং বাড়ির লোকরাও ভালো খাবে। আমরাও নিজেরাও ভালো থাকবো। আজ তাহলে আসলাম, টাটা।